রাহুল আজ ফোন কিনবে বলে পকেটে টাকা নিয়ে বাজারের সেরা ফোনের দোকানে গেল। বাড়ি থেকে বেরোনোর সময় তার মাথায় একটা বিষয় খুব পরিষ্কার ছিল যে যাই হয়ে যাক আজ একটা ভালো ফোন কিনেই বাড়ি ফিরব। ফোনের দোকানে ঢুকতেই দোকানদার রাহুলকে জিজ্ঞাসা করলো, আপনি কেমন ফোন নেবেন? রাহুল বলল, সবচেয়ে ভালো কোয়ালিটির ফোনগুলো দেখাও। দোকানদার তার কথা মতো তাকে কয়েকটি নতুন ফোন দেখাতে শুরু করলো। প্রথম ফোনটা হাতে নিয়ে দেখলো ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর। দ্বিতীয় ফোনটা দেখলো ব্যাটারি সার্ভিস অনেক বেশি। আর তৃতীয়টা দেখলো ফোনের ডিজাইনটা খুব সুন্দর। রাহুল তখন তিনটে ফোনকে একে অপরের সঙ্গে বারবার কম্পেয়ার করতে লাগলো। কিন্তু সমস্যা হলো এগুলোর মধ্যে কোনটা কিনবে সেটা রাহুল ঠিক করতে পারছিল না। একবার ঠিক করছে প্রথম ফোনটা নেবে, কিন্তু কিছুক্ষণ পর বলছে দ্বিতীয়টা, আবার কখনো বলছে তৃতীয়টা। এইভাবে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। তাই দোকানদার তাকে বিরক্তভাবে বলল, আপনি তাড়াতাড়ি ঠিক করে বলুন তো কোনটা নেবেন। রাহুল তখন কিছু বুঝতে না পেরে যে কোনো একটা ফোন কিনে নিল। কিন্তু নতুন ফোন নিয়ে বাড়ি ফিরতেই রাহুলের মন খুঁতখুত করতে শুরু করলো। তখন সে ভাবলো এই ফোনটা না নিয়ে অন্যটা নিলে খুব ভালো হতো। এটা শুধু রাহুলের সঙ্গে নয়, প্রায় আমাদের সবার সঙ্গেই এই ঘটনা ঘটে। তাই নতুন কিছু কেনার পরও আমাদের মনে স্যাটিসফ্যাকশান আসে না। আর এই সমস্যা ঠিক করার জন্য সাইকোলজি বলে, কোনো জিনিস কেনার আগে সবসময় দুটো ক্রাইটেরিয়া ঠিক করে তারপর দোকানে ঢুকবে। প্রথম ক্রাইটেরিয়া তোমার বাজেট কত, আর দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো তোমার আসলে কি প্রয়োজন বা তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট। ধরো ফোন কেনার জন্য তোমার বাজেট 20,000, আর তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফোনের ক্যামেরা। তাহলে তুমি দোকানে অন্য কোনো ফোন না দেখে শুধু দেখবে 20,000 বাজেটের মধ্যে কোন ফোনটার ক্যামেরা কোয়ালিটি বেশি। ব্যাস, তাহলে তুমি কোনো কনফিউশন ছাড়া যে কোনো কিছু তোমার প্রয়োজন অনুযায়ী খুব সহজেই কিনে ফেলবে, আর বাড়ি ফিরে মন খুঁতখুঁতও করবে না। আর যদি তোমার কি প্রয়োজন সেটা আগে থেকে ঠিক না করো, তাহলে দোকানের প্রতিটা নতুন অপশান তোমাকে কনফিউজ করে দেবে। তাই ডিসিশন নেওয়ার আগে অপশান খুঁজো না, আগে ঠিক করো তোমার আসলে কি প্রয়োজন।